যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ বলছে ওষ্ঠ, উপরের দাঁত, উপরের দাঁতের গোড়া, তালু, মূর্ধা ও স্নিগ্ধ তালু, এগুলো সব ঊর্ধ্ব উচ্চারণ। শুদ্ধ কি অশুদ্ধ? কি বুঝেছো? শুদ্ধ। শুদ্ধ, হ্যাঁ, কারণ ভালো করে লক্ষ্য করবে সবই উপরের এগুলো। আচ্ছা, জীব ও জীবের পশ্চাৎ ভাগের পেশি নিম্ন উচ্চারণ। দেখো, জীব ও জীবের পশ্চাৎ ভাগের পেশি নিম্ন উচ্চারণ। এটাও শুদ্ধ। শুদ্ধ। হ্যাঁ শুদ্ধ স্যার। হ্যাঁ, বেশ। বাকযন্ত্র দ্বারা উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলতে হয়। একেবারেই শুদ্ধ। এটাও শুদ্ধ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা 12টি। এইটা অশুদ্ধ। হ্যাঁ কারণ এটা আমরা জানি 7 মৌলিক স্বরধ্বনি 7। তাহলে 3টে শুদ্ধ, একটা অশুদ্ধ, তার মানে উত্তর হবে ঘ। ওকে, 4 নম্বর প্রশ্ন কি? বাংলার ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? ঠিক তার পরের প্রশ্নতেই মানে আবার এসেছে। আমরা গ। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? এখানে 3টে দেওয়া আছে, 3টের মধ্যে কি 3টেই হবে নাকি কোনোটা হবে? কি সবকটি সঠিক। 6 নম্বর, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? সবকটি ঠিক। বাংলা নিচের কোনটি মৌলিক স্বরধ্বনির উদাহরণ? এইবার হবে গ। নম্বর একটু এক একজন করে বলো। হর্ষও হবে। গ হবে। অপশন গ, হর্ষ। গ। সবাই অপশন গ, হর্ষু। হ্যাঁ, অ, আ, ই, উ, ও, এ, এ আমরা জানি এগুলো হলো মৌলিক স্বরধ্বনি। তাহলে এখানে অপশন ক। আবার আমরা পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ। প্রথমে কি বলছে? ভাষায় যে সকল ধ্বনিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেখানো যায় তাকে বিভাজ্য ধ্বনি বলে। বেশ। যে ধ্বনিকে বিচ্ছিন্ন করে দেখানো যায় না তাকে অবিভাজ্য ধ্বনি বলে। এটাও শুদ্ধ। ধ্বনিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এটাও শুদ্ধ। ই, উ, রি, ওই, ঔ এরা মৌলিক স্বরধ্বনি নয়। শুদ্ধ। তাহলে 4টেই শুদ্ধ। 9, কোন স্বরধ্বনি বাংলা বর্ণমালায় নেই? এখানে বলা হচ্ছে কোন স্বরধ্বনি। স্বরধ্বনি, ভালো করে লক্ষ্য করবে, স্বরধ্বনি বলেছে। হবে। সবাই এক করেছে তো? ঘ। কারণ এটা আমরা উচ্চারণ করি বটে, কিন্তু তার বাংলা বর্ণমালায় নেই। সম্মুখ, এইবারে যেটা সেই আলোচনা মেয়ে নিয়ে এবারে সেই ছকটা মনে করো। এবারে সম্মুখ স্বরধ্বনির উদাহরণ কোনটি? সবকটি হবে। এই 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 সবকটি হবে। কেউ একজন হর্ষই বলছে, আবার একজন সবকটি। ভালো করে লক্ষ্য করো ছবিটা, ছবিটা। এই যে এখানে আবার আঁকাটা হচ্ছে, দাঁড়াও। বাবা, এটাই অ্যান্সার। যদি সবকটি ধরা হয় তাহলে আটা কিভাবে হচ্ছে? এই যে জীব বলেছিলাম, এবারে সম্মুখ স্বরধ্বনি কি বলেছিলাম? এইটা। তাহলে ই, এখানটা করে ই, ই, ভালো করে লক্ষ্য করো। ই, আ, সরি, এ। এখানে তো আমার ওইটা না হলে পিডিএফ এ আসলে লেখা যায় না। ই, এ, সবগুলোই তো আছে। কি বলছো? সম্মুখ স্বরধ্বনিতে কার অসুবিধা? কার প্রশ্ন কি করলে বলো একবার। কে প্রশ্নটা করলে যে আটা কি করে হবে না, কি বলো? আমি জিজ্ঞাসা করি।
আমি হ্যাঁ, উচ্চ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি তো এত ছিল। তুমি দেখো ডান দিকে বাঁ দিকে ই এ এ, আর ওইদিকে উ ও অ, আর মাঝখানে আ। এই যে 11 নম্বর প্রশ্নের উত্তরটা এবারে কি হবে? তাই গ হবে। গ। এটা আ হবে। এটা আ হবে। এবার বলো, এবারে সম্মুখ স্বরধ্বনি আমরা পেলাম, এবারে পশ্চাৎ। সবকটি। এটা সবকটাই হবে। উচ্চ স্বরধ্বনির উদাহরণ বলো এবারে। অশ্বই। তোমরা শুধু জাস্ট ওই ছকটা মনে রাখো, হ্যাঁ? অশ্বই। উচ্চ স্বরধ্বনি হস্যই। আচ্ছা, আরেকটা কি উচ্চ স্বরধ্বনি ছিল? হস্যু। উ ছিল। হ্যাঁ। উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ? এ ও। এ। তোমাকে এখানে একটা অপশন চুজ করতে হবে। এ স্যার। উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ? ওকে। 15 শুদ্ধ অশুদ্ধ। উচ্চ মধ্য স্বরধ্বনির উদাহরণ হলো এ এবং ও। সঠিক ভুল? শুদ্ধ স্যার। শুদ্ধ। শুদ্ধ। সম্মুখ স্বরধ্বনির উদাহরণ হলো ই এ এ। একটু আগে আলোচনা করলাম। শুদ্ধ। শুদ্ধ। হ্যাঁ। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো অ। অশুদ্ধ। অশুদ্ধ। যে স্বরধ্বনিগুলি একক ও অবিভাজ্য তাকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনিকে ভাঙা যায় না কখনো। বলেই তো। 16 নম্বর, নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ কোনটি? নিম্ন মধ্য, কোনো নিম্ন নয় কিন্তু। হবে। ঠিক করে, ভালো করে, নিম্ন মধ্য বলেছে, নিম্ন নয়। ক হবে। ক। ক কোথা থেকে পেলে? অপশন ক হবে। ও হ্যাঁ, অপশন, সেটা বলো অপশন। হ্যাঁ, অপশন ক। 17, নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটি? অপশন খ। এবারে প্রসারিত স্বরধ্বনি, আমি বলেছিলাম কুঞ্চিত, প্রসারিত, বর্তুল ইত্যাদি, যেগুলো আলোচনা করেছিলাম। সবকটি হবে। সবকটি, হ্যাঁ। তারপরটা ওই আবার দিয়েছে। কুঞ্চিত এবারে। সবকটি। আচ্ছা, এটা সংবৃত, এটা বানান ভুল আছে, সংবৃত। আমি আলোচনা করেছিলাম বিবৃত, সংবৃত, অর্ধ বিবৃত, অর্ধ সংবৃত। মনে পড়ছে? বিবৃত মানে যেগুলো বেড়ে যায়, আ। আর সংবৃত মানে ইয়ে হয়ে যায়, হলো কি? সংবৃত শব্দের উদাহরণ কোনটি? অপশন ক। হ্যাঁ, অপশন ক। সবাই করেছো? অশ্বই। অশ্বই হলো সংবৃত। 22, সংবৃত স্বরধ্বনির উদাহরণ কোনটি? ওটাও অপশন ক। অপশন ক। হ্যাঁ, এবারে বিবৃত স্বরধ্বনির উদাহরণ কোনটি? অপশন ক। ওটাও ক হবে। 23 বলেছি, 23 কি করে ক হয়? অপশন খ হবে। ভালো করে প্রশ্নটা পড়ো, বিবৃত বলেছে এটা। বিবৃত আ হবে। আ হবে তো, বিবৃত অ কেন হতে যাবে? বিবৃত আ। দেখো, বিবৃত মানে বিস্তার লাভ করে, যে বর্ণটা। 24 বলো, শুদ্ধ অশুদ্ধ। অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ কোনগুলো? দেখো, আমি বারবার বলেছিলাম যে এরকমই প্রশ্ন আসে। এবারে সংবৃত, অর্ধ সংবৃত, তার মানে
বিষয়টা কি যে এটা ওই একটা ছক জাস্ট মনে রাখলেই আর কিচ্ছু মনে রাখতে হবে না। এবারে অর্থ সংবৃত, ই এবং ও। শুদ্ধ শুদ্ধ স্যার। অর্থ বিবৃত স্বরধ্বনি হলো অ এবং এ। এটাও শুদ্ধ। বিবৃত স্বরধ্বনির একমাত্র উদাহরণ হলো আ। শুদ্ধ। সংবৃত স্বরধ্বনির উদাহরণ হলো ই এবং উ। শুদ্ধ। ঠিক আছে, এবারে শুদ্ধ অর্থ। আধুনিক বাংলায় খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ এগুলিকে সাধারণত বাদ দেওয়া হয়। আধুনিক বাংলা এগুলোকে বাদ দেওয়া হয়। শুদ্ধ সঠিক না ইয়ে, এগুলো একদম সঠিক। আধুনিক বাংলায় কিন্তু এগুলোকে ধরা হয় না। ঠিক আছে, তাহলে এটা শুদ্ধ হবে। আধুনিক বাংলায় ব্যঞ্জন ধ্বনি সংখ্যা ধরা হয় 35টি। আধুনিক বাংলায় বলা হচ্ছে। শুদ্ধ বলেছিলাম আগে। আদর্শ কথ্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। মানে মৌখিক বাংলায় ব্যঞ্জন ধ্বনি, মানে আমরা 30টি উচ্চারণ করতে পারি, এটাও কিন্তু শুদ্ধ। আধুনিক বাংলাতে সাধারণত ইয়, ন, জ, ইয়, ইয় এদের পৃথক উদাহরণ নেই, এটাও কিন্তু শুদ্ধ। মূর্ধন্য ধ্বনির অপর নাম কি? মূর্ধন্য ধ্বনি সবগুলি সঠিক। মূর্ধন্য আর কণ্ঠ এক হয়ে গেল। স্যার কয়েকটা হবে। কয়েকটা হবে। প্রতিবেষ্টিত ধ্বনি, প্রতিবেষ্টিত ধ্বনি। বাকি দুটো কি? কণ্ঠ ধ্বনি তো ক, খ, গ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য হলো মূর্ধন্য ধ্বনি, আর কণ্ঠমূলীয় হ। কে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ধ্বনিকে উত্তর দন্তমূলক বা অগ্রবর্তী প্রতিবেষ্টিত ধ্বনি বলেছেন? তার লেখার বইটা একটু আগেই, মানে একদম প্রথমেই আলোচনা করা হলো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এটা মনে রাখবে, এই লাইনটা একটু। তালব্য ধ্বনির অপর নাম কি? তালব্য, আচ্ছা তালব্য ধ্বনি কোনগুলো বলো তো, একটু বলে দাও তো। কি বলেছিলাম তালব্য ধ্বনি কোনগুলো? চ, ছ, জ। তাহলে তার অপর নাম কি? ঘৃষ্ট ধ্বনি। কিন্তু এখানে তো সেটা নেই। শুধু ঘৃষ্ট ধ্বনি কি রয়েছে এখানে? তালব্য ঘৃষ্ট ধ্বনি রয়েছে। হ্যাঁ, ওটাও হবে, কিন্তু তালব্য ধ্বনিগুলোকে আবার তালু দন্ত মূলীয় ধ্বনিও বলা হয়। তার মানে ক এবং খ দুটোই ঠিক। তালব্য ধ্বনিগুলোকে তালব্য ঘৃষ্ট ধ্বনি যেমন বলা হয়, তালু দন্ত মূলীয় ধ্বনিও বলা হয়।